বৈশাখী শোভাযাত্রা ও নানা আয়োজনের মধ্যে দিয়ে ঢাকার পাশাপাশি বিভিন্ন জেলায় চলছে নববর্ষ উদযাপন। রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে সকালে বের হয় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা। বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে নতুন বছরকে বরণ করছে মাগুরাবাসী। সকাল ৮টায় বের হয় বৈশাখী শোভাযাত্রা। জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কে ঘুরে ভায়নার মোড় ও ঢাকা রোড ঘুরে ঐতিহাসিক নৌমানী ময়দানে গিয়ে শেষ হয়। ভোরে উদীচী শিল্পগোষ্ঠী ও বরিশাল নাটকের আয়োজনে নগরীর বিএম স্কুল মাঠে নতুন বছরকে স্বাগত জানাতে প্রভাতী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর নববর্ষ উপলক্ষে বরিশাল বিএম স্কুল মাঠে চলছে ৩ দিন ব্যাপী বৈশাখী মেলা। ঘুচে যাক জরা, অগ্নি স্নানে সূচি হোক ধরা। বাঙালির যে সংস্কৃতি, গান, নাচ, আবৃত্তি, তার মাধ্যমে নতুন বছরটাকে আমরা বরণ করে নিচ্ছি। আসলে বাঙালি জাতির জন্য অনেক বড় গৌরবময় একটা উৎসব। প্রতিটা ঐতিহ্য হারাই যাচ্ছিল, আবার নতুন করে মনে হচ্ছে যে সবকিছু স্বাভাবিক হচ্ছে, ফিরে আসছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী নানা আয়োজনে চলছে পহেলা বৈশাখ উদযাপন। সেখানে আছেন সহকর্মী এম এ হালিম, কথা বলবো তার সাথে। হালিম, 1433 বঙ্গাব্দকে স্বাগত জানাতে ক্যাম্পাসে কি কি আয়োজন দেখছেন? হ্যাঁ আসিফ, সবাইকে নববর্ষের শুভেচ্ছা এবং আপনাকে শুভেচ্ছা জানিয়ে আমি বলতে চাই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু একটি সংস্কৃতির রাজধানী। এখানে কিন্তু প্রত্যেক বছরে বাংলা নববর্ষ থেকে শুরু করে বিভিন্ন যে অনুষ্ঠান সেগুলো কিন্তু পালন করা হয়। তো সেই যে ধারাবাহিকতা সেটি কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই 10টার দিকে যে একটি বর্ষবরণ শোভাযাত্রা সেটি হবে। সেই উপলক্ষে যে এখানে যে সাজানো রয়েছে, বিশেষ করে এবার যে পোর্ট্রেট করা হয়েছে যে এখানে ষাঁড় এবং ঘোড়া এবং সেই সাথে পাখির যে সম্মিলন। এখানে যেমনটি বলছেন যে এখানে যারা কর্তৃপক্ষ রয়েছে, ষাঁড় এবং ঘোড়াকে যেটি গণতন্ত্রের যে বাধা পেরিয়ে যে একটি অগ্রযাত্রা এবং গতি ফিরিয়ে আনার জন্য কিন্তু এই পোর্ট্রেটগুলো করা হয়েছে। এবং সেই সাথে যে আপনি দেখতে পাচ্ছেন যে 3টি পাখি রয়েছে, সেই পাখির মাধ্যমে সবাই মিলেমিশে যে এই দেশটাকে এগিয়ে নেওয়া সেই দৃষ্টি তারা বুঝিয়েছেন। এছাড়া আমরা দেখতে পেয়েছি এই নববর্ষ বরণকে কেন্দ্র করে গতকালকে যে চৈত্র সংক্রান্তি হয়েছে, সেই চৈত্র সংক্রান্তিতে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যাপক অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানের মধ্যে অন্যতম ছিল যেটি ব্যাঙের পানচিনি অনুষ্ঠান। এখনও সেই দুটি ব্যাঙ যেটি দেখতে পাচ্ছেন এবং কনে এবং বর, এবং তাছাড়া যে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ তারাও কিন্তু এই চারুকলা বিভাগের পাশাপাশি তারা বিভিন্ন আয়োজন করেছে। এবং সকালবেলা আজকে কিন্তু পান্তা ভোজনের মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেই যে বর্ষবরণ অনুষ্ঠান শুরু হয়েছে। এবং এছাড়া যে এখন গানে গানে বর্ষবরণ সেই অনুষ্ঠান হবে। সব মিলিয়ে আজকে দিনব্যাপী কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠান রয়েছে, যেটি উপভোগ করার জন্য কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে এখানে ছুটে আসছেন যারা বাংলা সংস্কৃতিকে ভালোবাসেন। এমন তো এই ছিল সর্বশেষ। জি, আপনাকে ধন্যবাদ এম এ হালিম।